নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবামণির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন টপিক নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে। অবশ্যই আমি প্রতিদিনের মতো আমার আলোচ্য টপিক জ্যোতিষ। আজকে আমি আলোচনা করতে চলছি ধনু রাশি। এই যে শনি বক্রি হচ্ছে 13 জুলাই থেকে 27 নভেম্বর, এই 138 দিন ধনু রাশির জাতক জাতিকাদের উপর কিরকম প্রভাব পড়তে চলছে। ধনু রাশি কালপুরুষের নবম রাশি। ধনু রাশির লোকেরা কিন্তু কর্ম থেকে বেশি অনেক সময় ভাগ্যের উপর বেশি নির্ভর করতে পছন্দ করে, কারণ 9th হাউস ভাগ্যের ঘর, 9th হাউস ধর্মের ঘর, 9th হাউস পিতা, আমাদের বাবাকেও বোঝায়। সুতরাং এই রাশির মানুষদের মধ্যে ধার্মিক বেশিরভাগ মানুষ কিন্তু মানে ধর্মপ্রাণ হয়, এরকমটাই বেশি দেখা যায়। আমরা জানি গত 29শে মার্চ থেকে ধনু রাশির কিন্তু টেকনিক্যালি ধাইয়া শুরু হয়ে গেছে, কারণ রাশির চতুর্থে কিন্তু শনি মহারাজ অবস্থান করছে। শনির ধাইয়া শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে আবার শনি কিন্তু বক্রি হচ্ছেন আমরা জানি 13 জুলাই থেকে 27 নভেম্বর এই সময়সীমায়। একটা কথা, বক্রি কথাটিকে যদি আমরা বোঝার চেষ্টা করি, বক্রি মানে এখানে চতুর্থ হাউসে বসেছে, চতুর্থের ফল প্রদান করবে, সঙ্গে সঙ্গে চতুর্থ ঘরে বসছে, যেহেতু চতুর্থ ঘরের ফল প্রদান করবে, চতুর্থ ঘরে বসে বক্রি হচ্ছে, তার মানে এখানে তৃতীয় ঘরের ফলও কিন্তু আপনারা কিছু পাবেন। বক্রি হচ্ছে মানে এটা যে গতিতে চলছিল এতদিন শনি গ্রহটি, তার থেকে মুভমেন্ট মানে তার যে গতি সেটা একটু স্লো হয়ে পড়েছে। সেটা কি বলছে বক্রি কিংবা রেট্রোগেট আমাদের জ্যোতিষশাস্ত্রের ভাষায়, কিন্তু এটাকে বলছে যে শনি গ্রহ হয়তো একটু পিছিয়ে পড়েছে, কিন্তু বাস্তবে তা নয়। এটা একটা ইলুশন বলতে পারেন, চোখের ভুল। আসলে সে স্লো হয়ে গেছে, সেটাই হলো বক্রি হওয়া। ধরুন সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ প্রদক্ষিণ করতে করতে হঠাৎ করে শনি গ্রহের যে স্পিডে মানে পরিক্রমণ করা উচিত তার থেকে একটু স্লো হয়ে গেছে। মাঝখানে পৃথিবী থেকে আমরা যখন দেখছি পৃথিবীবাসীরা, তখন মনে হচ্ছে যে পৃথিবী নিজেও তো মুভ করছে, শনিও মুভ করছে, মনে হচ্ছে যেন সে থেমে গেছে বা পিছনের দিকে চলে যাচ্ছে, কিন্তু আসলে সে একটু স্লো হয়ে পড়েছে। ডিগ্রিগত দিক থেকে সূর্যের সঙ্গে যে দূরত্ব থাকা উচিত শনির, একটু তা বেড়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, এবং সেটাকেই বলছে রেট্রোগেট হওয়া। এই রেট্রোগেট মানে আরও স্লো হয়ে যাওয়া। এখানে ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে ধরুন কিছু ইচ্ছা যা ফুলফিল হয়নি গত 6 মাস 1 বছর মানে কিছুদিন ধরে, সেই রকম কিছু উইশ কিন্তু আরেকবার মানে ফুলফিল হওয়ার একটা সুযোগ থাকছে। বিশেষ করে আপনারা যদি মানে মুভেবল কোনো জিনিসের সঙ্গে, অর্থাৎ ধরুন আপনি ট্রান্সপোর্টের সঙ্গে কোনো ব্যবসা করতে চাইছেন, সেক্ষেত্রে হয়ে উঠছিল না, মানে ভাবছেন মনে মনে, বাস্তবে প্ল্যান করছেন, কিন্তু বাস্তবে এটাকে মানে করা হয়ে উঠছিল না, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চান্স থাকছে। এই সময় কিন্তু আপনি কোনো ট্রান্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। তার সঙ্গে দেখুন থার্ড হাউস সোশ্যাল মিডিয়া, যেহেতু এখানে থার্ড হাউসেরও ফল কিছু প্রদান করবে। 4th হাউসে বসেছে কিন্তু থার্ড হাউসের ফলও প্রদান করবে। সেহেতু থার্ড হাউস মানে আমাদের সোশ্যাল মিডিয়া, থার্ড হাউস মানে আমাদের ট্রাভেল, কিছু শর্ট ডিস্টেন্স ট্রাভেল আপনার করার সুযোগ আসতে পারে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল কোথাও কাছে পিঠে ঘুরতে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে উঠছিল না, সেটা কোনো তীর্থ ভ্রমণও হতে পারে, সেটার কিন্তু সুযোগ থাকছে। সোশ্যাল মিডিয়ার সঙ্গে আপনি বেশি বেশি করে যুক্ত হবেন এই সময়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনকাম যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আবার অ্যাক্টিভেট হতে পারে, আপনার ইচ্ছা অনুযায়ী সেটাকে আবার আপনি পুনরায় চালু করতে পারেন বা বেশি বেশি করে অ্যাক্টিভ হতে পারেন, সেই কানেকশনও কিন্তু দেখাচ্ছে।
সুতরাং এই যে চেঞ্জগুলো, ঘোরাফেরা করা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, সোশ্যাল মিডিয়া এবং আপনার যে কাজ করার এনার্জি, সেটাও কিন্তু আবার মনে হবে আরেকটু কাজ করি, সে নিজেকে একটু এনার্জেটিক ফিল করবেন। যেহেতু আপনার থার্ড হাউসেও কিন্তু এখানে অ্যাক্টিভ হচ্ছে, যেহেতু শনি বক্রি হচ্ছে, থার্ড হাউসেরও ফল প্রদান করবে। দেখুন, বকরি হচ্ছে ফোর্থ হাউসে, কিন্তু বকরি যেহেতু হচ্ছে সেহেতু থার্ড হাউসেরও ফল কিছু আপনারা পাবেন। কিন্তু ফোর্থ হাউসে বসে সে বকরি হচ্ছে কোথায়? মীন রাশিতে। এখানে দেখুন, ফোর্থ হাউসের সঙ্গে যুক্ত। ফোর্থ হাউস আমাদের ইমোশন, ফোর্থ হাউস আমাদের আবেগ, ফোর্থ হাউস আমাদের মা, ফোর্থ হাউস আমাদের সুখ সমৃদ্ধি, আমাদের হোম এনভায়রনমেন্ট এবং আমাদের অ্যাসেট, গাড়ি বাড়ি। সুতরাং ভীষণভাবে গাড়ি বাড়ি কোনো যদি আপনার কেনার বা পারচেস করার কোনো ইচ্ছা থাকে বা সেখানে কিন্তু সংযোগ একটা দেখাচ্ছে। এই সময় কিন্তু আপনি গাড়ি কিনতে পারেন, বাড়ি করতে পারেন, বা কোনো অ্যাসেট মানে মূল্যবান অ্যাসেট আপনি কিন্তু এই সময় করতেই পারেন, সেই কানেকশন কিন্তু দেখাচ্ছে। এখানে বসে ফোর্থ হাউসে বসে দেখুন দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার ষষ্ঠ ঘরে, আপনার দশম ঘরে, তারপর আপনার রাশিতে। ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার পরে বলবো, অনেক দিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলছিল, সেইগুলো ধীরে ধীরে আপনার ফরে রায় আসার কিন্তু সম্ভাবনা দেখাচ্ছে। বিশেষ করে যখন শনি বকরি 27 নভেম্বর অবধি থাকছে, অক্টোবর নভেম্বরের দিক থেকে দেখবেন অনেক রায় আপনার ফরে আসছে। সেই মামলা মোকদ্দমার জুটঝামেলা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলছেন। আবার দেখুন, শত্রু জয়ের ক্ষেত্রেও কিন্তু বলবো ভীষণ আপনার ফরে কিন্তু আসছে, পরিস্থিতি থাকছে। সেক্ষেত্রে শত্রুদেরকেও কিন্তু আপনারা পরাভূত করতে পারবেন অনায়াসেই। রোগ, রিপু, ঋণ, সিক্সথ হাউস। কোনো লোন আপনি নিতে চাইছেন, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, আপনার চাহিদা অনুযায়ী। সেই ক্ষেত্রে সেই লোন কিন্তু স্যাংশন হতে পারে। আপনার কিন্তু সেই সংযোগ দেখাচ্ছে এই সময়। আবার আপনি কোনো ধার নিয়েছিলেন, সেই ধার মেটাতে পারছেন না, সেটা কিন্তু মিটিয়ে দেওয়ারও সম্ভাবনা থাকছে এই সময়। মনে রাখবেন, আপনার বার্থ চার্টে কিন্তু শনি মোটামুটি ভালো হওয়া চাই। শনি যদি ভালো পজিশনে থাকে, দশা যদি সাপোর্ট করে, অত্যন্ত মানে খুব স্বাভাবিকভাবেই আপনি কিন্তু পজিটিভ রেজাল্টগুলো বেশিরভাগ করে পাবেন। বিপরীত দিকে যদি আপনার শনি দুস্থানে বসে কিংবা শনির দশা অন্তর্দশাগুলো আপনাকে সাপোর্ট না করে, সেক্ষেত্রে আবার বিপরীত ফলও কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং ব্যক্তিগত বাচ্চার ভীষণভাবে একটা বিবেচ্য বিষয় এখানে থাকছে। সিক্সথ হাউস, রোগ, রিপু, ঋণ, এইগুলোর থেকে আপনার কিন্তু অনেকটা লাভবান হতে পারেন এই সময়, যদি বাচ্চাটি শনি ভালো থাকে। তারপর দেখুন 10th হাউসে দৃষ্টি দিচ্ছে। 10th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে কর্মর ক্ষেত্রে একটা চেঞ্জ, যদি শনি ভালো থাকে অবশ্যই পজিটিভ চেঞ্জ, জব পরিবর্তন, আপনার ডেজিগনেশনের চেঞ্জ, পদোন্নতি ইত্যাদি দেখাচ্ছে। তবে শনি বক্রি অবস্থায় দৃষ্টি দিচ্ছে 10th হাউসে। কর্মের উন্নতি অবশ্যই হবে, কিন্তু শনি কিন্তু সৈন্যই অর্থাৎ ভীষণ স্লো মুভমেন্ট, একটা ধীরে ধীরে। সুতরাং একটা ধীরে ধীরে আপনার চাহিদা থাকবে অনেক বেশি, কিন্তু প্রাপ্তি হবে সেই তুলনায় কম। হবে নিশ্চয়ই, কিন্তু ধীরে ধীরে। সেই ক্ষেত্রে মনের মধ্যে একটা কি বলবো, ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে, একটা অসন্তুষ্টি তৈরি হবে যে এটা দেওয়ার হচ্ছে না, খুব স্লো গতিতে যা এগুচ্ছে কাজ, কিন্তু ভীষণ স্লো গতিতে। সঙ্গে সঙ্গে শনি যদি আপনার বাচ্চাটা খারাপ পজিশনে থাকে বা আপনাকে সাপোর্ট না করে, সেক্ষেত্রে বলবো কাজের জায়গায় আপনার অথরিটির সঙ্গে, আপনার বসের সঙ্গে একটু মানে কিছু একটা ডিসপিউট বলুন, মতানৈক্য বলুন, কিছু একটা কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। কাজের জায়গাটা একটু মানে যথাসম্ভব কমফোর্টেবল রাখার চেষ্টা করুন, নিজের তরফ থেকে সংযত থাকার চেষ্টা এখানে করা উচিত, যদি শনি আপনার বাচ্চাটা খারাপ থাকে। নতুবা বিপরীতভাবে আগে যেগুলো বললাম, পদোন্নতি বলুন ইত্যাদি, সেটাও কিন্তু দেখাচ্ছে। তবে ডিলে অবশ্যই হবে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডিলে হবে, এবং হার্ডওয়ার্ক কিন্তু
সবাইকেই করতে হবে। যার বাচ্চাটি শনি ভালো আছে তাকেও, যার নেগেটিভ আছে তার ক্ষেত্রেও কিন্তু সমান প্রযোজ্য। পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে। শনি কিন্তু কোনো কিছু পরিশ্রম ছাড়া দেয় না। তারপর দেখুন আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে শনি চন্দ্র কানেকশন সৃষ্টি হচ্ছে, যেটাকে 20 যুগ বলা হয় জ্যোতিষশাস্ত্রের ভাষায়। 20 যুগ মানে এখানে মানুষকে ডিপ্রেশন এনে দেয়, অ্যাংজাইটি এনে দেয়, ওভার থিঙ্কিং এনে দেয়। বা যে যা বাস্তবে ঘটছে না, ভেবে নিলাম সেটা হয়ে গেছে, তারপর একটা ওভার থিঙ্কিং সৃষ্টি হলো মস্তিষ্কের মধ্যে। কি বলবো, যে আমাদের যে হরমোনটা খরিত হয়, যে ডিপ্রেশনের জন্য যে হরমোনটি দায়ী, তা বেশি বেশি করে ক্ষরণ হতে শুরু করে, মানুষ ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে সাফার করে। এটা কিন্তু আর কিছুই না, 90% ক্ষেত্রে কিন্তু আমাদের ওভার থিঙ্কিং। আর এর জন্য বেশিরভাগ দায়ী আমাদের বাচ্চাটে শনিচন্দ্রের কানেকশন। এই শনিচন্দ্রের কানেকশন আমরা জানি টেকনিক্যালি আপনাদের ধাইয়া শুরু হয়ে গেছে। এই 2.5 বছর একটা মানসিক চাপ আপনার মধ্যে থাকবে, তার উপরে আবার বকরি, সুতরাং একটু বেশি মানসিক চাপ। এক্ষেত্রে ভীষণ ভালো হয় যদি আপনি নিয়মিত মেডিটেশন করেন। চন্দ্র মানে মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। তাছাড়া দেখুন আপনার চতুর্থ ঘরে যেহেতু শনি বকরি হচ্ছে, চতুর্থ ঘর যদি আপনার মানে কোনো নেগেটিভলি এফ্লিক্টেড না থাকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবার মায়ের কাছে আসার, হয়তো আপনি মায়ের থেকে ফিজিক্যালি ডিস্টেন্স আছে, কর্মসূত্রে বাইরে আছেন, বা আপনার হোম টাউনের বাইরে আছেন, আপনার দেশের বাইরে আছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার নিজের জায়গায় আপনি আসবেন। আপনার মায়ের সঙ্গে একটা মানে ঘনিষ্ঠতা দেখাচ্ছে, মায়ের সঙ্গে প্রীতি সম্প্রীতি আদান প্রদান, মায়ের ভালোবাসা একটা প্রাপ্তিযোগ্য কিন্তু দেখাচ্ছে। কারণ কি বলুন তো, 4th হাউসে কিন্তু শনি রেট্রোগেট হচ্ছে। অবশ্যই যদি 4th হাউস পজিটিভ থাকে, নয়তো বা কিছু কিছু ক্ষেত্রে বিপরীতটা, মায়ের সঙ্গে কোনো ঝামেলা ঝাঁটি একটা দূরত্ব, সেই জিনিসটাও কিন্তু দেখাচ্ছে যদি এখানে আপনার 4th হাউস কোনোভাবে পীড়িত থাকে সেই ক্ষেত্রে। সুতরাং দুটোই কিন্তু পসিবল। আপনার ব্যক্তিগত বার্চার্ট দেখা এখানে দরকার, কিন্তু ওভারঅল কিছু না কিছু 4th হাউস রিলেটেড এখানে কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। যেহেতু এটা জেনারেল প্রেডিকশনস মাথায় রাখবেন, সুতরাং কিছু কিছু দিক দিয়ে পজিটিভ এবং নেগেটিভ, তবে 60 থেকে 70% ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু সিমিলারিটি বা সাদৃশ্য আমার সঙ্গে খুঁজে পাবেন। তবে এই যে শনি আপনার 1st হাউসে দৃষ্টি দিচ্ছে, রাশিতে দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে বলবো মেডিটেশন করুন, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, অনেকটাই কিন্তু নেগেটিভিটি কেটে কেটে যাবে। 4th হাউস আমাদের সুখের জায়গা, আমাদের স্বাচ্ছন্দ্যের জায়গা, আমাদের ইমোশন, আমাদের আবেগ, আমাদের বডি পার্টসের মধ্যে যদি দেখি, আমাদের যে হার্টের অসুখ বা লাংস রিলেটেড সমস্যাগুলো কিন্তু 4th হাউস থেকে হয়। 4th হাউস পীড়িত থাকলে কিন্তু আমাদের এইসব অসুখ বিসুখগুলোও হয়। সেদিক দিয়ে শারীরিক এই মানে দিক দিয়ে হার্ট বা লাংস রিলেটেড সমস্যা আসলে গাফিলতি করবেন না, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা মানে উচিত বলে মনে হয়। সুতরাং মোটামুটি এই প্রেডিকশনস আশা করি এগুলো নেগেটিভিটি যতটুকুই আছে এগুলোকে আপনারা ওভারকাম করে পজিটিভিটিকে বেশি বেশি করে নিয়ে আসতে পারবেন। আর্থিক দিক দিয়ে অবশ্যই ভালো, আমি আগেই বললাম, বাড়ি গাড়ি সম্পত্তি আছে কেনার কিন্তু ভীষণ একটা যোগ থাকছে এই সময়। কিন্তু শরীরের দিক দিয়ে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, শরীর এবং মন, মানসিক দিক দিয়েও, কারণ মনের উপর কিন্তু একটা প্রভাব পড়ছে। শনি কিন্তু মানুষের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি করায়, ভয় ভীতি একটা সৃষ্টি করায়। কর্মের শুদ্ধতার দ্বারা আমরা অনেক সময় এই অনেক নেগেটিভিটি থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি, রক্ষা পাই। ঈশ্বর আমাদের রক্ষা করেন, কিন্তু তার শরণাপন্ন হওয়াটাও কিন্তু সমানভাবে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। আমাদেরও উচিত যে সৎ গ্রন্থ পাঠ করা, সৎ সঙ্গ করা, ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করা, তবেই তো তিনি আমাদের উপর সদয় হবেন। ওনার আশ্রয়ে যদি আমরা না যাই, তিনি আশ্রয়টা দেবেন কী করে, এটাও তো খুব সত্যি কথা। সুতরাং আমাদেরকে কিন্তু এই ধরনের উপায়গুলো অবশ্যই করতে হবে। শনির বীজ মন্ত্র পাঠ করুন, শনি চল্লিশা, হনুমান চল্লিশা নিয়মিত পাঠ করুন। আপনি বৃহস্পতির জাতক, গুরু মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। বাবা, আপনার ফাদার,
ওনার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। ভাগ্যের উন্নতি অবশ্যই হবে। আপনি নিজে কিন্তু শক্তিশালী হবেন, আপনার আত্মবিশ্বাস মনোবল বৃদ্ধি পাবে। বাবার সঙ্গে বন্ডিং ভালো রাখুন। কোয়ালিটি টাইম আপনি আপনার পিতার সঙ্গে স্পেন্ড করুন। আপনার গুরুজনদের সঙ্গে, ঠাকুমা দাদুও হতে পারে, শ্বশুর শাশুড়ি হতে পারে, নট অনলি ফাদার, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে কিন্তু এই আপনার বৃহস্পতি গ্রহটি বুস্ট আপ হবে। গুরু ধ্যান, গুরু সাধনা, গুরু পূজা অবশ্যই আমাদের করা উচিত। গুরু দ্বারা প্রণীত গ্রন্থ পাঠ করা উচিত, সৎ গ্রন্থ পাঠ করা উচিত যা আমাদেরকে কি বলবো, অন্ধকারে আলোর পথ দেখিয়ে নিয়ে যাবে। এগুলোই প্রেডিকশনস। আলাদা করে কিন্তু কোনো প্রেডিকশনস মনে করি না হতে পারে বা কোনোদিনও সম্ভব। ঈশ্বর ছাড়া আলটিমেট কোনো সমাধান কিন্তু নেই। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস রাখতেই হবে, কর্মও করতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। ভাগ্য এবং কর্ম দুটোর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স করে চললে কিন্তু আমাদের জীবনে সফলতা। সুতরাং এগুলো করুন। বৃহস্পতিবার গোশালায় গিয়ে গোমাতাকে কিছু ভোজন করান, অত্যন্ত শুভ। বয়োজ্যেষ্ঠদের সেবা করা, বয়স্ক ব্যক্তিদের, গুরুজন যারা আছে তাদেরকে সেবা করলে কিন্তু বৃহস্পতি গ্রহ স্ট্রং হয়। আর শনি তো আগেই বললাম, শনি চল্লিশা, শনি মন্ত্র। শনি মানে আপনার বাড়ির যে হেল্প করেন, হেল্পার আছেন, তিনি শনি প্রতিনিধি, তাকে কিছু সাহায্য করুন, ভালোবাসুন অন্তর থেকে তাকে, তার মনে আঘাত দেওয়ার চেষ্টা, মানে যাতে না হয় আঘাত, যাতে উনি কোনো মধ্যে আঘাত না পান আপনার দ্বারা, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমাদের আচার আচরণ, কথাবার্তার মধ্যে সংযম, শুদ্ধতা আনা অত্যন্ত প্রয়োজন। তো সবশেষে বলবো, আমার বামনির চরণে সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমার দর্শক বন্ধুরা, সমস্ত পৃথিবীবাসী, মানব সভ্যতা মুক্তি পাক, মানুষ সুস্থ থাকুক। আশেপাশে শুধু মানুষ নয়, জীব জন্তু, জানোয়ার, পশু পাখি, গাছপালা, সবার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক। সবাই আমরা একে অপরের পাশে থাকি, সুন্দর একটা পৃথিবী গড়ে তুলি, বাস্তুতন্ত্রকে সুস্থ রাখি, আমি নিজেও সুস্থ থাকি। তো এখানে এই আলোচনা শেষ করছি। আমি অনলাইন প্রেডিকশনস করি। কেউ যদি যোগাযোগ করতে চান, আমার ডেসক্রিপশন বক্সে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয়তু বাবামণি।